দুর্নীতি ধরতে গেলে আমাদের সরকারের উপর দায় চাপিয়ে দেওয়া হয়। আমি এটা বিশ্বাস করি না। দুর্নীতি খুব কম লোকই করে, কিন্তু তার বদনামটা হয় খুব বেশি। আমরা সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধা, আপনারা জানেন প্রথম দিকে খুবই সমস্যা ছিল, যখন আমরা একটু আর্থিকভাবে সচ্ছল হলাম 2015 সাল থেকে আমরা প্রত্যেকটা সরকারি কর্মচারীর সুযোগ সুবিধা আমি বৃদ্ধি করে দিয়েছি। তার কারণটা হচ্ছে আমি চাই যারা কাজ করবেন তাদের যদি অনবরত নিজের সংসার নিয়ে আর চিন্তা থাকতে হয়, তাহলে আপনার দেশের কাছে মনোনিবেশ করতে পারেন না। সেটা বিবেচনা করেই আপনার জীবনটা যাতে সুন্দর হয়, সেই বাসস্থান থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসা এবং ট্রেনিং, বিদেশে পাঠিয়ে ট্রেনিং, সব দিকেই কিন্তু আমরা ব্যবস্থা নিয়ে রেখেছি। কারণ আমরা দুর্নীতিমুক্ত সমাজ যেমন গড়তে চাই, সেই সাথে সাথে যারা কাজ করে তাদের দক্ষতা এবং যোগ্যতাও যেন হয় অর্জন করতে পারেন, সেদিকেও আমরা দৃষ্টি দিয়েছি। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশে যদি জাতির পিতা আমাদের এই সরকারি অফিসারদের বিদেশে পাঠিয়ে ট্রেনিং করায় আনতে পারেন, তা আমরা এখন পারবো না কেন? যদিও মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিলো, 96 সালে শুরু করেছিলাম, 2001-এ বিএনপি এসে আবার সেটা বন্ধ করে দিয়েছিল, আমরা আবার তা চালু করেছি। আমরা চাই যে আমাদের যেখানেই কোনো অনিয়ম দেখা দেবে আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন। অনেক সময় এখন আমরা দুর্নীতি জিরো টলারেন্স ঘোষণা করেছি। দুর্নীতি ধরতে গেলে আমাদের সরকারের উপর দায় চাপিয়ে দেওয়া হয়। আমি এটা বিশ্বাস করি না। দুর্নীতি খুব কম লোকই করে, কিন্তু তার বদনামটা হয় খুব বেশি। এই কারণেই যাতে যারাই দুর্নীতির সাথে জড়িত থাকবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ওই সরকারি কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না, কিন্তু আমি সমাজটাকে আরও শুদ্ধ করে দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ যাতে সৃষ্টি হয় সেই ব্যবস্থাটাই নিতে চাই, এবং সেই পদক্ষেপটাই আজকে আমরা দিয়েছি যে কোনো মতেই এই দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না। আজকে আমাদের মুজিববর্ষের ঘোষণা ছিল বাংলাদেশে কেউ গৃহহীন ভূমিহীন থাকবে না। 58টা জেলা ইতিমধ্যে ভূমিহীন গৃহহীন মুক্ত হয়েছে, আর বাকি যেটুকু আছে সেটা আমরা করে ফেলতে পারবো ইনশাল্লাহ। এর ফলাফলটা হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা যখন বাসস্থান হয়, ওটি তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যায়, সে তার নিজে কাজ করতে পারে, পাশাপাশি তার ভিতরে একটা আত্মসম্মানবোধ, আত্মমর্যাদাবোধ আসে, এবং তার ভিতরে কাজ করার একটা প্রেরণা জাগে। যাদের আমরা এই যে আশ্রম প্রকল্পের মাধ্যমে আমরা ঘর দিয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া এবং বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছি, আপনারা যদি তাদের সাথে কথা বলে দেখবেন যে কতটা আত্মবিশ্বাস নিয়ে তারা চলে। এবং এই আশ্রম প্রকল্প বাস্তবায়ন প্রথম শুরু করেছিলাম আমি 97 সালে ঘূর্ণিঝড়ের পর, তখন সেনাবাহিনী দ্বারা ব্যারাক হাউস করতাম, প্রথমটা করেছিল নেভি।